শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়ান যুবারা। এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ব্যাটে বলে যেন রাজত্ব করলো ইন্ডিয়ান প্লেয়াররা। শ্রীলঙ্কাকে কোনোভাবেই দাঁড়াতে দেয়নি। ব্যাটিংয়ে মাত্র 138 রান করে এবং বোলিংয়ে এসেও তেমন আহামরি কিছু করতে পারেননি। সাবলীলভাবে ব্যাট বল করে যায় ইন্ডিয়ার যুবারা। দুর্দান্ত ক্রিকেট খেলেছেন তারা। এশিয়া কাপের মঞ্চে তাদের আধিপত্যটা মনে হয় থেকেই গেল। দিনের শুরুতে মাত্র 20 ওভারের খেলা হয়। ইন্ডিয়া টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় এবং ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার ক্রিকেটাররা আহামরি কিছু করতে পারেনি। ইন্ডিয়ান বোলারদের সামনে যেন তারা অসহায় হয়ে গিয়েছে। ইন্ডিয়ার তরুণ ক্রিকেটাররা যে দুর্দান্ত খেলা করেছেন, দুর্দান্ত বোলিং করেছেন, তাদের বোলিং ইউনিটের সামনে কোনোভাবেই শ্রীলঙ্কার ক্রিকেটাররা দাঁড়াতে পারেননি। শেষ পর্যন্ত 138 রানে তারা অল আউট হয়ে যায়। 139 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ইন্ডিয়ার ক্রিকেটাররা ব্যাটিংয়ে নামেন। ব্যাটিংয়ে নেমেই অবশ্য বৈভব সূর্যবংশী আউট হয়ে যায় মাত্র 9 রানে। তখন ভেবেছিল শ্রীলঙ্কান ক্রিকেটাররা হয়তো ম্যাচটা আমরা জিতবো, কিন্তু না, ইন্ডিয়ান ক্রিকেটাররা যারা রয়েছেন তারা একাধিক ব্যাট চালাতে পারেন, একাধিক ক্রিকেটাররা। বিশেষ করে ইন্ডিয়ান তরুণ ব্যাটার অরোরা জর্জি দুর্দান্ত ক্রিকেট খেলে তার 50টি তুলে নেয় সেমিফাইনাল ম্যাচে। শেষ পর্যন্ত ইন্ডিয়া বিশাল ব্যবধানে জেতে 8 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে চলে যায় তারা। 8 উইকেটের হার নিয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপ থেকে বাদ হয় এবং ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ইন্ডিয়ার যে একটা ক্লাশ হবে এটা আমরা বুঝতেই পারছি। আগামী 21শে ডিসেম্বর দুবাই মাঠে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। শুভকামনা দুই দলকে।